প্রথম আসমানে যাওয়ার পর হঠাৎ আল্লাহর নবী একজন মুরব্বির সামনে যায়। যাওয়ার পর মুরব্বি নবীর সামনে আসছে। জিবরিল আমিন কয় সালাম দেন। আমি সালাম দিলাম। সালাম দেওয়ার পর মুরব্বি আমার সালামের জবাব নেয়। আমারে বুকের সাথে ধইরা জড়াইয়া ধরে কয় মারহাবান বিন নবী সালিহি ওয়াল ইবনি সালিহ, স্বাগতম নেককার নবী, স্বাগতম নেককার সন্তান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে ঘুমায় রইছে। আল্লাহর নবী বলেন আমি যখন ঘুমায় রইলাম হঠাৎ এক বর্ণনায় দুইজন ফেরেশতা আর এক বর্ণনায় তিনজন ফেরেশতা, সুবহানাল্লাহ, জিবরিল, মিকাইল, ইসরাফিল। কোন বর্ণনায় শুধু জিবরিল আর মিকাইল অথবা ইসরাফিল, বাকি তিনজনের মধ্যে ঘুরবে, কিন্তু জিবরিল থাকবে। আল্লাহর নবী বলেন উম্মে হানির ঘরের ছাদটা ফাঁকা হয়ে গেছে। ছাদ কি হয়েছে? ছাদ ফাঁকা হওয়ার পর কেউ ঘরের মধ্যে আসছে। আসার পর আমাকে কেউ একজন জাগ্রত করছে। জাগ্রত করার পর নবীজি বলেন আমি তাকায়া ঘরের ছাদের দিকে তাকায়া দেখলাম ঘরের ছাদ ফাঁকা দেখলাম। হঠাৎ আমি তাকায়া দেখলাম অটোমেটিক আবার ছাদটা লেগে যায়। এখন আপনাদের একটা প্রশ্ন, উত্তরটা মনে রাখবেন। জিবরিল আমিন ছাদ দিয়া কেন আসবে? ছাদ ছাড়া কি আসতে পারতো না? কথা কি বুঝছেন? ছাদ দিয়ে আসবে কেন? ছাদ ছাড়াও তো আসতে পারতেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন জিবরিল আমিন ছাদ দিয়ে আসার পর ছাদ আবার লেগে যাওয়া, আল্লাহর নবীকে এই জিনিসটা আল্লাহ দেখায় বুঝাইয়া দিলেন আজকে আশ্চর্য কিছু একটা ঘটবে। এই জন্য ছাদটা এইভাবে ফাঁকা হওয়ার পর আবার অটোমেটিক লেগে যায়। হাবিব আজকে এমন কিছু একটা ঘটবে যে জিনিসটা অটো আপনার মাধ্যমে ঘটবে, মানুষের মেধার মধ্যে ধরবে না, এমন একটা জিনিস ঘটবে। জিবরিল আমিন যখন নামলেন আল্লাহর নবীকে বসাইলেন। বসানোর পর নবী বলেন আমি আবার ঘুমায় গেলাম। বসাইছে আবার ঘুমায় গেছে। নবী বলেন এবার জিবরিল আমিন আমারে বাহিরে নিয়ে গেছে। মিকাইল আরো ফেরেশতারা ধরে আমাকে বাহিরে নিয়ে যায়। কাবা শরীফের সামনে বসায় হাতিমে কাবার মধ্যে আমি আবার হেলান দিয়ে ঘুমাইতে লাগলাম। আবার ঘুমানোর পর জিবরিল আমিন আবার আমাকে শোয়া দেয়। শোয়ানোর পর এবার আমার সিনা ফাঁকা করছে। এটাকে শক্কে সদর বলা হয়। হ্যাঁ, বক্ষ বিদীর্ণ করা। কোন বর্ণনায় দুবার, কোন বর্ণনায় তিনবার, কোন বর্ণনায় চারবার। বক্ষ বিদীর্ণ করলো। করার পর দুইটা পাত্র আনলো। পাত্র আনার পর একটা স্বর্ণের পাত্র আর একটা রূপার পাত্র। এই পাত্র আনার পর আমার আত্মাটা বের করে একটা পাত্রের মধ্যে রেখে দেয়। পুরো অপারেশন, ওপেন হার্ট সার্জারি। আজকে বিজ্ঞান তারা দাবি করে আমরা ওপেন হার্ট সার্জারি বের করছি। বিশ্বাস করেন বিজ্ঞান আমার নবীর ওই ওপেন হার্ট সার্জারির উপর গবেষণা চালায় এটা বানাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা গবেষণা করছে মানুষের এই সিনা ফাড়ার পরেও মানুষ মরে না। এর প্রমাণ সবচেয়ে বড় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলেন ইসলাম কি আবিষ্কার করছে, সবচেয়ে বড় প্রমাণ আমার নবী তোমাদের এই জাতীয় আবিষ্কার ছাড়াই ওপেন হার্ট সার্জারি করার পরেও আল্লাহর নবীর কোনো ক্ষতি হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করার পর কলবটা এক জায়গার মধ্যে রেখে দেয়। আরেক বর্ণনায় ঈমান, আরেকটা হলো হিকমত। ঈমান এবং হিকমতটা আরেকটা বাটির মধ্যে রাখছে। হুজুর কেমন দেখা যায় আল্লাহ ভালো জানে। এটা ওই জামানায় বিশ্বাস হতো না, কিন্তু এখন মানুষ বিশ্বাস করে থার্মোমিটার বের হওয়ার পর। জ্বর দেখা যায়নি, আরে জ্বর দেখা যায়নি, কিন্তু থার্মোমিটার দিয়ে মাপলে মানুষ বিশ্বাস করে। হা তাহলে ওই জামানায় ঈমান আর হিকমত এটা কেমন? জ্বর যেমন, এই যে জ্বর তো দেখা যায় না, মাপলে বের হয়। তো ঈমান আর হিকমত যদি মাপতেন, কোন মাপার যন্ত্র যদি বের হয়, আবিষ্কার হয়, এটা মাপার মাধ্যমে বের হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন আমার ভিতরটা সুন্দরভাবে এমন ভাবে পরিষ্কার করছে। কিসের পানি? দেখো জমজমের পানি দ্বারা। এই জন্য অনেক আলেমরা বলেন কোন কোন বর্ণনায় হাউজে কাউসারের পানির চাইতেও জমজমের পানি উত্তম। সুবহানাল্লাহ। ওলামারা বলেন কেন? কয় হাউজে কাউসারের পানি যদি উত্তম হইতো আল্লাহ কেন আমার নবীর কলবের ভিতরটা জমজমের পানি দিয়া ধোয়াইলেন? সবার না, একদল আলেমদের অভিমত।
জমজম কূপের পানি দ্বারা ধৌত করার পর আল্লাহর নবীর সিনাটা আবার লাগায়া দিলেন। এবার আল্লাহর নবী বলেন, আমাকে এবার যখন নাকি কোথাও নিয়ে যাবে আমাকে সুন্দরভাবে বসানোর পর হঠাৎ আমি তাকায় দেখলাম একটা বাহন আমার সামনে আসছে। এই বাহনটা গাদা না খচ্চর না, এর মাঝামাঝি দেখতে একটা বাহন। মা বাইনা বলছে নবীজি হাদিসের মধ্যে, মা বাইনা মানে মাঝামাঝি। ফরস শব্দের অর্থ ঘোড়া, তো কেউ বলছেন ঘোড়া এবং খচ্চর অথবা গাদা খচ্চরের মাঝামাঝি একটা প্রাণী। নবী বলেন কালারটা কেমন, কয় কালারটা সাদা, আরেক বর্ণনায় সাদা মাঝে মাঝে আবার একটু অন্য কালার। বোরাককে বোরাক কেন বলা হয়? কয়েকটা কারণে। এক নাম্বার, বোরাক শব্দটা বারিকুন শব্দ থেকে বের হয়েছে। বারিকুন শব্দটা আবার বের হয়েছে বারকুন থেকে। বারকুন মানে বিদ্যুৎ। বারকুন মানে কি? এই বোরাকটা বারিকুন থেকে যদি হয় আর যদি বারকুন থেকে হয়, বারকুন থেকে যদি বোরাক হয়, বারকুন শব্দ থেকে যদি বোরাক শব্দ হয়, এর অর্থ হবে বিদ্যুৎ যেমন চোখের পলকে এক জায়গা থেকে কোটি কোটি মাইল দূরে চলে যায়, বোরাক ওইভাবে মুহূর্তের মধ্যে বিদ্যুতের চাইতে আরো দ্রুত গতিতে সামনে চলে যায়। এই জন্য বোরাককে বোরাক বলা হয়। আরেক বর্ণনায় বোরাক শব্দটা বারিকুন শব্দ থেকে, বারিকুন শব্দ থেকে যদি হয় এর অর্থ হবে বোরাকটা দেখতে সাদা, মাঝে মাঝে অন্য অন্য কালার আছে। আল্লাহর নবী বলেন বোরাক আমার সামনে আসার পর এই জায়গায় অনেকগুলা বর্ণনা আছে, বোরাক উঠাইতে চায় না। বর্ণনাগুলা দুর্বল হওয়ার কারণে বর্ণনাগুলো আমি আপনাদের সামনে উল্লেখ করি না। নবী বলেন বোরাক আমার সামনে আসছে। হ্যাঁ, আপনারা কিন্তু এরকম শুনছেন যে বোরাক আসার পর বোরাক লাফাইছে, উঠতে নিব না, তো এই জাতীয় কিছু বর্ণনা আছে, বর্ণনাগুলো দুর্বল। তো দুর্বল বর্ণনা আজকে আমরা না যাই, সহি বর্ণনাগুলোর মধ্যে আগাই। বোরাক সামনে আসার পর জিবরিল আমিন উঠলেন সামনে, আমি বসলাম মাঝে, পিছনে বসলো মিকাইল। বসার পর এবার বোরাক আস্তে আস্তে উঠতেছে। দেখেন এই জায়গাটা বুঝেন। নবীজি বলেন বোরাক যখন ওঠার সময় আমি তাকায় দেখলাম আস্তে আস্তে যখন উপরের দিকে ওঠে, হঠাৎ যাইতে যাইতে একটা পাহাড়, ওই পাহাড়ের উপর যাওয়ার পর বোরাক দেখলাম আস্তে আস্তে তার পা ছেড়ে দেয়। বুঝেন, বোরাক উপরে যখন ওঠে ওই প্রাণীটা উপরে উঠলে পাগুলা গুটায় নেয়, আবার নামার সময় পাগুলা ছেড়ে দেয়। বিজ্ঞান বিমান বানাইছে, প্লেন বানাইছে, হেলিকপ্টার বানাইছে। আমি অসংখ্য অগণিতবার বিমানে উঠছি, এই জন্য আমার অভিজ্ঞতা। বিজ্ঞান বিমান বানাইছে, ওই বিমানের চাকাগুলা যখন দৌড়ায় উঠা সময় আস্তে আস্তে এইভাবে বন্ধ করে নেয়। আমার নবীর বোরাকের সাথে মিলাইলে বর্তমান জামানার বিমান মিলে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেন আমি তাকায় দেখলাম বোরাক সামনের দিকে যায়, হঠাৎ বোরাক তার পাটা ছেড়ে দেয়। আমাকে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ নিচের দিকে তাকান। দেখেন আমি বোরাকের থেকে নিচের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম সাদা একটা জমিন দেখা যায়। নবীজি বলেন জিবরিল আমিন আমাকে বললেন ওই জমিনে নামার জন্য। আমি জমিনের মধ্যে নামলাম। জমিনে নামার পর জিবরিল আমিন আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লি হুনাকা রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করেন। আমি নামাজ আদায় করলাম, আশেপাশে তাকায় দেখলাম খেজুর গাছ। আমি প্রশ্ন করলাম এটা কোন জায়গা? জিবরিল আমিন কয় এটা হলো ওই জায়গা যেই জায়গাটার নাম হলো ইয়াসরিব। এই জায়গায় কেন নবীকে নিলেন? আল্লাহ পাক নবীকে বুঝাইয়া দিলেন হাবিব কিছুদিন পরে হিজরত করে আপনাকে মক্কা থেকে চলে যেতে হবে। যাওয়ার পর এই ইয়াসরিব নামক জায়গাটা আপনি যাওয়ার পর নাম হবে মদিনাতুর রাসূল। সুবহানাল্লাহ, মদিনা হবে যেটা, ওই জায়গায় নামাজ পড়াইলেন। আল্লাহর নবী কয় আবার বোরাকে চড়লাম। চড়ার পর বোরাক আবার সামনের দিকে যায়। যাইতে যাইতে হঠাৎ আমি তাকায় দেখলাম একটা রাস্তা। কি দেখলাম? রাস্তার এক মাথার মধ্যে একজন বৃদ্ধ দাঁড়ায় আছে। কে বৃদ্ধ? সাদা চুল একজন বৃদ্ধ দাঁড়ায় আছে। আমারে ডাক দেয় মুহাম্মদ এই দিকে আসো। ডাক দিস। জিবরিল আমিন কয় তার ডাকে সাড়া দিয়ে না। নবীজি কয় আমি তো তার ডাকে সাড়া দেওয়ার প্রশ্নই আসে না। আমি সামনে গেলাম, যাওয়ার পর দেখলাম একটা বুড়ি সামনে দাঁড়ায় আছে। কে? বুড়ি। নবীজি বললেন আমাকে ও ডাক দেয়। আমি সামনের দিকে গেলাম, হঠাৎ আমি তাকায় দেখলাম অনেক সুন্দরী একজন রমণী আমাকে ডাক দেয়। ডাক দেওয়ার পর আমি তার দিকেও তাকাইলাম না।
বারবার ডাক দেয়, আমি ভ্রুক্ষেপ করলাম না। নবী বলেন লাম্মা ইলতাফাত ফালাম আলতাফিতু ইলাই, আমি তার দিকে ভ্রুক্ষেপ করলাম না। জিবরিল আমিন কয় চলেন, সামনে গেলাম। যাইতে যাইতে হঠাৎ আমি একটা জায়গা দেখলাম। ওই জায়গাটার মধ্যে জিবরিল বলেন আমাকে নামার জন্য। আমি নামলাম। নামার পর বললেন 2 রাকাত সালাত আদায় করে নেন। আমি আদায় করলাম। করার পর আমি প্রশ্ন করলাম কোন জায়গা? ওইটার নাম হলো তুর পাহাড়, যেই পাহাড়ে মুসা নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। আল্লাহর নবী বলেন আমি আবার বুরাকে চললাম। সামনের দিকে যাইতে যাইতে হঠাৎ আরেকটা জায়গায় আমি নামলাম। নামার পর ওই জায়গা আমি নামাজ আদায় করলাম। আমি প্রশ্ন করলাম জিবরিল কোন জায়গা? জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ওই জায়গা যেই জায়গায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়া বৈধ পন্থায় মায়ের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায়া দেয়। আল্লাহর নবী কয় বুরাকের উপর চললাম, আবার সামনে গেলাম। হঠাৎ আমি শুনলাম কে যেন কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলে। আরেক বর্ণনায় কে জানি কয় আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আরেক বর্ণনায় কে যেন কয় আসসালামু আলাইকা ইয়া আখির, আরেক বর্ণনায় কে যেন গায়েব থেকে কয় আসসালামু আলাইকা ইয়া হাশিম। 3 জনে 3টা সালাম দিস। নবীজি কয় জিবরিল কে আমারে সালাম দেয়? জিবরিল আমিন কয় এবার আপনি শুনেন। ওই যে রাস্তা দিয়ে দেখলেন বুড়া, এই বুড়া অন্য কেউ না, ইবলিস আপনারে ডাক দিছে। আপনি ডাকে সাড়া না দিয়ে ভালো করছেন। বুড়িটা মারা যায় পড়ে যায় অবস্থা। এটা হলো আপনার উম্মতের বদামলের অবস্থা। যাদের বদামল, ওই বদামলের অবস্থা ওই বুড়ির মতো। আরেক বর্ণনায় কয় ইয়া রাসূলুল্লাহ, ওই বুড়ি যেমন পড়ে যায় দুনিয়াটার হায়াত আর বেশি দিন বাকি নাই। এই জন্য আল্লাহ আপনাকে দুনিয়ার রূপ দেখাইছেন। সুন্দরী যেই নারীটা আপনাকে ডাক দিলেন, এই নারীটা হলো দুনিয়ার সৌন্দর্য আর চাকচিক্য। আপনি যদি ওই নারীর কথায় সাড়া দিতেন, আপনার দুনিয়ার সমস্ত উম্মত নারীদের প্রতি আগ্রহ হয়ে যেত। আপনি সাড়া না দেওয়ার কারণে ভালো করছেন। একদল উম্মত যদিও নারী ঘটিত গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, আরেক দল হাজার হাজার উম্মতের দিলগুলা বানাইবে আল্লাহ আনাজিল। আনাজিল শব্দটা ইনজিল শব্দের বহুবচন। ইনজিল শব্দের বহুবচন আনাজিল। আনাজিল মানে হলো ইনজিলের মাধ্যমে যেমন ট্রেন চলে, বাস চলে, গাড়ি ঘোড়া চলে, ওই আনাজিল ইনজিলওয়ালা মানুষগুলার কারণে পুরাটা দুনিয়া ধ্বংস করা থেকে আল্লাহ হেফাজত করে নিবে। আপনি না তাকায়া ভালো করছেন, তাকাইলে সবগুলা নারী লোভী হইত। নবীজি কয় বুঝলাম। সালাম দিল কে? কয় হুজুর আপনারে যিনি সালাম দিলেন অন্য কেউ নয়। 1 নাম্বার যিনি সালাম দিয়েছে তিনি আপনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নাম্বার মুসা, 3 নাম্বার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহর নবীকে এবার জিবরিল কয় হুজুর আবার ওঠেন বুরাকে। নবী বুরাকের উপর উঠলেন। এবার আল্লাহর নবী কয় আমি সামনে চলতে লাগলাম। হঠাৎ একদল মানুষের সামনে দিয়ে আমি গেলাম। ওই মানুষটার দিকে তাকায় দেখলাম কেউ একজন তার পাশে দাঁড়ায় আছে। ওই মানুষটাকে দেখলাম মাথার মধ্যে আঘাত করে। আঘাত করার পর মানুষের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়, আবার শরীর ঠিক হয়ে যায়, আবার আঘাত করে আবার এমন হয়ে যায়। আমি প্রশ্ন করলাম কারা? জিবরিল কয় সামনে চলেন। সামনে গেলাম। সামনে যাওয়ার পর আল্লাহর নবী কয় আমি তাকায় দেখলাম একটা বিশাল বড় গর্ত, গর্তের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। হঠাৎ আমি তাকায় দেখলাম উলঙ্গ নারী পুরুষ দেখা যায়। একবার আগুনের উত্তপ্ত, যে আগুনের উত্তপ্ত নিস্ফুলিঙ্গ, আমি তাকায় দেখলাম নারীরা একবার উপরে ওঠে আবার নিচে যায়, আবার উপরে ওঠে আবার নিচে যায়। নবীজি বলেন আমি প্রশ্ন করলাম এরা কারা? জিবরিল আমিন কয় সামনে চলেন। আমি সামনে গেলাম। এবার যাওয়ার পর দেখলাম এই জায়গাটা একটু শ্রদ্ধার সাথে আমরা শুনবো। আল্লাহর নবী কয় একদল নারীদেরকে আমি দেখলাম তাদের শরীরের যে একটা সৌন্দর্য অংশ আছে, ওই অংশটার সাথে কিছু একটাকে বেঁধে রাখছে। আমি দেখলাম ভয়ঙ্কর ভাবে নারীরা ঝুলে আছে। আল্লাহর নবী কয় আমি ভয় পেয়ে গেলাম। এই কথা বলার পর নবীজি প্রশ্ন করলেন জিবরিল এরা কারা? জিবরিল কয় সামনে চলেন। আমি সামনে গেলাম। যাওয়ার পর দেখলাম একদল মানুষ ফসল লাগায়, লাগানোর সাথে সাথে ফসল হয়ে যায়, আবার ফসল কাটে, আবার ফসল লাগায়, আবার ফসল হয়ে যায়। নবীজি বলেন আমি প্রশ্ন করলাম কারা?
জিবরিল কয় সামনে চলেন। আমি সামনে গেলাম, হঠাৎ আমি তাকায় দেখলাম একটা লোক কাঠ ভর্তি একটা বস্তার মধ্যে ঢুকায়, ঢুকানোর পর ওই বস্তাটা যখন ফিল আপ হয়ে যায় মাথার মধ্যে উঠায়, উঠানোর পর আবার লোকটা পড়ে যায়, আবার বস্তার মধ্যে কাঠ ভরে, আবার উঠায় আবার পড়ে যায়। আল্লাহর নবী বলেন, প্রশ্ন করলাম কারা? কয় সামনে চলেন। সামনে গেলাম, যাওয়ার পর দেখলাম বিশাল বড় একটা রক্তের নদী দেখা যায়। ওই রক্তের নদীর মধ্যে একদল মানুষ সাঁতার কাটে, আরেক দলকে তাকায় দেখলাম রাস্তার মধ্যে পাড়ের মধ্যে দাঁড়ায় পাথর মারে। মানুষগুলা সাঁতার কাটতে কাটতে যেই মাত্র নদীর কিনারায় আসে, আসার পর পাথর মারলে আবার নদীর মাঝখানে চলে যায়। আমি বললাম এরা কারা? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি শোনেন, যেই মানুষটাকে দেখলেন মাথা ভাঙতেছে বারবার, এরা হলো বেনামাজির দল, যারা দুনিয়ায় নামাজ পড়ে নাই। এই নামাজ না পড়ার কারণে এদের এই শাস্তি। নবীজি বলেন কতদিন? কয় কিয়ামত পর্যন্ত এইভাবে আঘাত চলতে থাকবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কয় আরেকটা ব্যক্তি আমি দেখলাম, যে ব্যক্তিটাকে দেখলাম, দেখেন করাত দিয়ে তার এই গালটা কাটা হয়, করাত দিয়ে এই গাল কাটার পর নবী বলেন ওই করাতটা নিয়ে ওই পাশে যায়, যাওয়ার পর এই গালটা কাটে। এই গাল কাটতে দেরি দেখে আগের গালটা আবার সমান, বুঝছেননি? আবার এই পাশে আইসা এই গালটা কাটে, কাটতে দেরি আবার ওই গালটা ঠিক হয়ে যায়। নবী বলেন এরা কারা? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার মধ্যে যারা মিথ্যা প্রচার করত তারা। মনে রাখবেন, টিভি স্যাটেলাইটে যারা মিথ্যা প্রচার করে এই হাদিসের অন্তর্ভুক্ত তারা। টিভি স্যাটেলাইট ইত্যাদির মাধ্যমে যারা মিথ্যা প্রচার করে এই হাদিসের অন্তর্ভুক্ত। হ্যাঁ, আমি রিসার্চ করেছি, এই হাদিসের অন্তর্ভুক্ত হবে এক নিঃসন্দেহে। মিথ্যা প্রচার এটা কোনো মাধ্যমে হোক, মুখের মাধ্যমে হোক, আল্লাহর কাছে এই কিয়ামত পর্যন্ত শাস্তি হবে। নবীজি বলেন এরপর আমি যাদেরকে দেখলাম উলঙ্গ নারী পুরুষ, তারা কারা? কয় হুজুর এরা হলো দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার যারা করত, নিজের বিবি অন্যের ঘরে, নিজের বিবি ঘরে থাকতেও যারা অন্যায়ভাবে জিনা ব্যভিচার করত এরা তারা। আরেক বর্ণনায় নবী বলেন আমি তাকায় দেখলাম, দেখেন একদল উলঙ্গ নারী পুরুষ, তাদের সামনে ডেক দেখছি, ওই ডেকের মধ্যে কাঁচা গোস্ত, ওই কাঁচা গোস্তগুলা তারা খায়, কাঁচা গোস্ত। নবীজি বলেন এরা কারা? কয় হুজুর এরা হলো যারা পরকিয়া করতো দুনিয়ায় তারা। এলে আপনাদেরকে কয়েছি কমুনি, আমি তো জানি আছে। নবীজি বলে বুঝলাম না, এর এরকম মারে আবার যায়, কতদিন চলবে এরকম? কয় হুজুর কিয়ামত পর্যন্ত ও সাঁতার কাটতেই থাকবে আর ওর এরকম মারতেই থাকবে, সাঁতার কাটতেই থাকবে, মারতে থাকবে, সুদখুররে। নবীজি বলেন আচ্ছা, সুদখুরের এই অবস্থা এই জায়গায় কিয়ামতের মাঠে কি হবে? তো কিয়ামতের মাঠের ব্যাপারে আসছে, কোটি কোটি মানুষ দাঁড়ায় থাকবে, হঠাৎ একদল মানুষ তাকায় দেখবে, বড় পেটওয়ালা একদল মানুষ। এমনি তো অন্যান্য গুনাহগার আছে, কিন্তু একদল মানুষের বুতুনুহুম, তাদের পেটগুলা বিশাল বড় বড় মটকার মতো। তাফসিরে মাঝারি দেখতে পারেন। তো এই পেটগুলা দেখার পর ইউরাফি বুতুনিহিমুল হাইয়াত, বাহির থেকে দেখা যাবে পেটের ভিতরে সাপ দৌড়াইতেছে। তো প্রশ্ন করবে কোটি কোটি মানুষ এরা কারা? জবাব দিবে এরা সুদখোরের দল, যারা দুনিয়াতে সুদ খাইতো এরা তারা। প্রিয় ভাইরা, সুদ খায়েন না, সুদ দিবেন না, সুদ নিবেন না। আল্লাহ আমাদের সকলকে এই সুদি কারবার থেকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আরে ভাই, সুদ যদি খাইতে হয় তো মানুষ দুনিয়াতে আর চাকরি বাকরি করার কি দরকার ছিল বলেন? হ্যাঁ, সুদি যদি সবকিছু হয়ে যেত তার চাকরি বাকরির দরকার ছিল কি? চাকরির বিধান আল্লাহ কেন দিলেন? কর্ম করার বিধান কেন দিলেন যদি সুদেই সবকিছু হয়ে যেত? তাহলে কি সুদ খাওয়া যাবে? জোরে বলেন, সুদ খাওয়া যাবে? নবীজি বলেন এবার আমি যাইতে যাইতে হঠাৎ আমি একটা মসজিদের মধ্যে নামলাম। সুবহানাল্লাহ। এই মসজিদটা অন্য কোনো মসজিদ নয়, এই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস। মাসালা মনে রাখবেন, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মেয়ারাজকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। কি বললাম? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর নবীর মেয়ারাজকে অস্বীকার করলে কাফের হবে, আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশ পর্যন্ত অস্বীকার করলে ফাসিক হবে। মাসালা মনে রাখবেন। হ্যাঁ, হুজুর কাফের হবে কেন? কারণ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বর্ণনাটা আল্লাহর কোরআনে ডাইরেক্ট। তো এই জায়গা অস্বীকার করলে কোরআন অস্বীকার করা, কোরআন অস্বীকার করলে ঈমান থাকে না যায়।
ইমান থাকে না চলে যায়? চলে যায়। এই জন্য আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পুত পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার যিনি রাতের বেলায় তার বান্দাকে ভ্রমণ করায়ছেন মক্কা থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের সামান্য অংশে ভ্রমণ করিয়েছেন। আল্লাহ এই জায়গায় বলছেন আব্দুল। মনে রাখবেন আব্দুল বলা হয় যার মধ্যে দুইটা জিনিস আছে, শরীর এবং আত্মা। শরীর এবং, অনেকে বলতে চায় নবীর মেরাজ হয়েছে স্বপ্নে। স্বপ্নে আল্লাহ বলেন বিআবদিহি, যিনি তার বান্দারে নিছে। মনে রাখবেন বান্দা তাকে বলা হয় যার মধ্যে আত্মা থাকে এবং শরীর থাকে। নবীর যদি স্বপ্নে মেরাজ হয় তাহলে তো নবীর শরীরটা মেরাজের মধ্যে যায় না। আল্লাহ বলেছেন তার বান্দা, এই বান্দা প্রমাণ করে আল্লাহ নবীর দেহ এবং আত্মা সরাসরি আমার আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ নবী বলেন বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর দেখেন দেয়াল আছে না, দেয়াল, এই দেয়ালের মধ্যে তাকায় দেখলাম এইভাবে হাত দিছি, এই যে হাত দিছি, হাত দিয়া দেখলাম একটা জায়গায় ইট পরিমাণ একটা জায়গা ফাঁকা, ইট দেয়ালে। তো হাত দিয়া দেখি এটা ফাঁকা কিনলে মুহাদ্দিসিনে কেরাম লেখছে ওই ইটের জায়গাটায় অন্যান্য নবীরা যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা খালি মনে করেন বোরাক আমাদের নবী চালাইছে, ইব্রাহিম নবীও বোরাক চালিয়েছে, এটারও প্রমাণ আছে। সুবহানাল্লাহ। তো অন্যান্য নবীরা তাদের বাহন চালানোর পর এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে তো প্রচুর নবী, অসংখ্য অগণিত নবী কিন্তু বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। আল্লাহ বলেছেন বারাকনা হাওলা, বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশকে আমি আল্লাহ বরকতপূর্ণ করেছি। কেন বলছেন? অসংখ্য অগণিত নবী আমি এই জায়গায় দিয়েছি। তো নবীরা ঘোড়া চালিয়ে, ওট চালিয়ে, ইব্রাহিম নবী বোরাক চালিয়ে। ইব্রাহিম নবী কিন্তু একই সময়ে দুই জায়গায় কাজ করতেন, মক্কায়ও বাইতুল মুকাদ্দাসেও। কোন কোন দিন সকালবেলা উনি বাহন চালাইতেন, বিকালে গিয়ে মক্কায় পৌঁছতেন, রাতে হাজারাকে সময় দিয়ে পরের দিন আবার চলে যেতেন। এটা আমাদের আলোচনার বিষয় না, সূরা আলী ইমরানের তাফসিরে গেলে ওই আলোচনা তখন। তো এই জায়গার মধ্যে ইটটা এইভাবে দিলেন, ইট এই মানে ইটের মতো একটা, তো এইভাবে হাত দেওয়ার পর দেখি কি এটা কেমন জানি ফাঁকা হয়ে গেছে। জিবরিল আমিনকে বললেন জিবরিল এই জায়গাটা এরকম ফাঁকা কেন? কয় হুজুর এইটা আসলে ফাঁকা ছিল। ফাঁকা থাকার কারণ হলো আগের নবীরা তাদের বাহনগুলা এই জায়গায় বাঁধতেন। আজকে আপনার বোরাক আসছে, এই বোরাকও বাঁধবেন। কয় বাঁধার কি দরকার? বোরাক তো কোথাও যাবে না। জিবরিল আমিনের এই বর্ণনায় বোঝা যায় আল্লাহর নবী বোরাকটা বাঁধবেন, এটার অর্থ হলো অন্যান্য নবীরা একটা সুন্নত আদায় করতেন, ওই সৌন্দর্য অনুযায়ী যেন নবী তার বাহনটা বেঁধে অন্যান্য নবীদের সুন্নত আদায় করে নেয়। বোরাক ওই জায়গায় বাঁধার পর আল্লাহর নবী বলেন আমি মসজিদের মধ্যে ঢুকলাম, তাকায় দেখলাম মসজিদ ভর্তি মানুষ। সুবহানাল্লাহ। একটু পরে ফজরের নামাজ হবে, মানে ফজরের টাইম আর কি। নবীজি কয় ওই টাইমে কোনো নামাজের সময় না, নফল হয়তো তাহাজ্জুদ। আমি তাকায় দেখলাম পুরা মসজিদ ভরা মানুষ। জিবরিল আমিন আমারে ইশারা দিয়ে কয় সামনে চলেন। নবীজি কয় কেন? কয় চলেন সামনে। নবীজি বলেন আমি সামনে চললাম, আমারে ফাঁকা করে দেওয়া হয়। আমি সামনে যাওয়ার পর তাকায় দেখলাম কেউ দাঁড়ানোর জায়গা নাই, ইমামের জায়গাটা খালি। জিবরিল আমিন কানের গোড়ায় মুখ লাগায় কয় ইমামের জায়গায় অন্য কেউ দাঁড়াবে না, সবাই দাঁড়িয়ে আছে আপনার ইমামতির নামাজ আদায় করার জন্য। যান সামনে যান। তো নবীজি সামনে গেলেন, নামাজ পড়াইলেন 2 রাকাত। জিবরিল আমিন কানের গোড়ায় মুখ লাগায় কয় জানেন কারা নামাজ পড়ছে? কয় কারা? মানুষরা পড়ছে। মানুষরা পড়ছে। মানুষ বলতে এই তো অসংখ্য অগণিত মানুষ, এরাই তো পড়ছে। কয় না না, জিবরিল আমিন কয় যত নবী আল্লাহ পাঠাইছেন 1,24,000 2,24,000 যে বর্ণনাটা শোনেন এটা দুর্বল বর্ণনা, মনে রাখবেন। এটা তাফসীর ইবনে কাসিরে যদিও আসছে বর্ণনাটা দুর্বল, আসলে নবীর সংখ্যা কত আল্লাহ ভালো জানেন। আপনারা কিন্তু পেছ লাগায় না, 1 লক্ষ 2 লক্ষ বর্ণনাটা আছে কিন্তু দুর্বল। আসলে নবীর সংখ্যা কত এটা ভালো জানে কি একমাত্র আল্লাহ। যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীরা সহ বাহিরে আল্লাহর কোটি কোটি ফেরেশতারা আজকে আপনার পিছনে 2 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করে নেয়। তো নবীজি বলেন নামাজের সালাম ফিরানোর পর আমি বসে রয়েছি, হঠাৎ দেখি মসজিদের কোনায় একটা মিটিং। সুবহানাল্লাহ। মসজিদের কোনায় আবার কিসের মিটিং? আরে এটা কি তাবলিগ জামাতের ভাইরা দেখেন না মসজিদের কোনায় দাঁড়ায় যায় বয়ান করে, এরকম কি মসজিদের কোনায় আবার এটা কি?
জিবরিল আমিন কানে কানে কয় হুজুর চলেন, আপনিও যাইতে হবে, ওই জায়গায় যোগ দিতে হবে। কয় কেন? কয় এটা হলো সংবর্ধনা অনুষ্ঠান। কয় কিসের? কয় ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম এবং আদম নবী ওনাদের দুইজনের পরিচালনায় আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য একটা আয়োজন করা হয়েছে। কি আজীব চিন্তা করেন। নবীজি বলেন আমি গেলাম, যাওয়ার পর এবারে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম দাঁড়ায় গেলেন। পরিচালনা ইব্রাহিম নবী মানে উপস্থাপক ইব্রাহিম নবী দাঁড়ায় বললেন এখন আপনাদের সামনে ভাষণ দিবেন বাবা আদম। আদম নবী দাঁড়ায় ভাষণ দিলেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি আবাকুম, সমস্ত প্রশংসা আল্লাহ যিনি আমাকে তোমাদের বাবা বানাইছে। কি করে দেখেন, স্পেশালি বিশেষভাবে মুহাম্মদের মতো সন্তান আল্লাহ আমাকে দান করেছে, এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহর। সব নবীরা এক এক পর ভাষণ দিছে, আদম নবী দিছে, মুসা নবী দিছে, ঈসা নবী, এক একজনের পর এক একজনের ভাষণ দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ভাষণ দিয়ে দাঁড়ায় কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম নবীর ভাষণ শেষ হওয়ার পর এখন আপনাদের সামনে সমাপনী বক্তব্য দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সন্তান মুহাম্মদ এখন আপনাদের সামনে সমাপনী বক্তব্য দিবেন। আমাদের নবীজি দাঁড়াইছে। তো নবীজি দাঁড়ানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা ভাষণ দিছে। এই ভাষণ দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দাঁড়ায় নবী অন্যান্য নবীদেরকে বলতেছে আপনারা এই যে মুহাম্মদের ভাষণ শুনলেন কি বুঝে আসলো দেখেন। তো নবীরা বলেন যে ওনার ভাষণের আপনার উপস্থাপনা শৈলী, ভাষার মাধুর্যতা এবং তার সাবলীল উপস্থাপনা সবই সুন্দর বলতেছে। ইব্রাহিম নবী কয় আমার সন্তানের ভাষণ প্রমাণ করে, ওর ভাষণটাই প্রমাণ করে আল্লাহ কেন তাকে শ্রেষ্ঠ নবী বানাইছে। ভাষণ পর্ব শেষ। বলেন তো নবী মেরাজে গেছে যেই বাহনের নাম, এই বাহনটার নাম কি? আপনারা জানেন বোরাক দিয়ে গেছে নবীজি, 5টা বাহন দিয়ে গেছে মেরাজে। বলেন কয়টা? হ্যাঁ কয়টা? 1 নাম্বার বোরাক, বলেন সবাই বোরাক। 2 নাম্বার জিনা, বলেন জিনা। জিনা মানে হলো লিফটের মতো একটা সিঁড়ি, সুবহানাল্লাহ। 3 নাম্বার আজনিহাতুল মালাইকা, ফেরেশতাদের ডানা। 4 নাম্বার জানাহু জিবরিল, জিবরিল আমিনের ডানা। 5 নাম্বার রফরফ নামক একটা বাহন। তাহলে বোরাকে নবীজি যাওয়ার সময় বাহন ব্যবহার হয়েছে মোট 5টা। কয়টা? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বোরাকের উপর উঠলেন। বোরাকে ওঠার পর এবার জিনা নামক সিঁড়ি চলে আসছে, লিফটের মতো সিঁড়ি। ওই সিঁড়ি আসার পর মুহাদ্দিসিন কেরাম বলেন কোনো সমস্যা নাই, বোরাক সহই নবী লিফটের মধ্যে উঠছে। আপনারা হুইল চেয়ার করে রুগী কি লিফটের মধ্যে নেই কি নেই না? বলেন নেই কি নেই না? যদি আমারে আপনারে প্রশ্ন করে কিরে তোর বাবার উপরে কিভাবে উঠাইছস, আমরা কই হুইল চেয়ার দিয়া। কত কিন্তু সত্য। কিন্তু হুইল চেয়ারটা লিফটের মধ্যে রাখছি, ওই লিফট আমাদেরকে হুইল চেয়ার সহ উঠাইয়া দিস। নবীজি বোরাকের মাধ্যমে আকাশে গিয়েছেন, কোনো সন্দেহ নাই। তবে আল্লাহর রাসূল ওই বোরাক সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিফটের মতো একটা সিঁড়ির মধ্যে ওঠার পর ওই সিঁড়িটা লিফটের মতো জিবরিল আমিন আর আমার নবী এবং মিকাইলকে আল্লাহর প্রথম আসমানে পৌঁছা দেয়। তাহলে বোরাক সহ যদি ওটাতে ওঠে সমস্যা আছে? মানে বোরাক সহ উঠছে, ওইটা উঠায় দিছে নবীজি উপরে। প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতা, ওই ফেরেশতার নাম ইসমাঈল। কি নাম? ইসমাঈলের অধীনে 12,000 ফেরেশতা। ওই 12,000 ফেরেশতার অধীনে আবার 1,00,000 ফেরেশতা। আজকে ক্যালকুলেটরে হিসাব করবেন মোট কতজন। ইসমাঈলের অধীনে 12,000, 12,000-এর প্রত্যেকের অধীনে আবার 1,00,000 ফেরেশতা। জিবরিল আমিন কয় ইসমাঈল দরজা খুলে দাও। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই বর্ণনা প্রমাণ করে কারো বাড়িতে যাইতে হলে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে না নাই? প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতা কয় কে? জিবরিল কয় আমি জিবরাইল। দেখেন লিডার সাহেবের অনুমতি নিতে হচ্ছে। কয় বুঝলাম আপনার সাথে। কয় মুহাম্মদ। কি কয় দেখেন, কয় উনি যে উপরে আসছে আল্লাহ হুকুম দিছে কিনা? কয় হ্যাঁ আল্লাহ হুকুম দেওয়ার কারণে আসছি। দেখেন একজন নবীকেও সিস্টেম অনুযায়ী আসমানে নিতেছে। এখান থেকে অনেক কিছু শিক্ষার আছে আমাদের। আমরা অনেক কিছু যদি হয়ে যায়, কারো বাড়িতে গেলে একটা বাড়িতে ঢুকার জন্য নিয়ম নীতি আছে। প্রথম আসমানে যাওয়ার পর সমস্ত ফেরেশতারা নবীর সাথে সাক্ষাৎ। প্রথম আসমানে যাওয়ার পর হঠাৎ আল্লাহর নবী একজন মুরব্বির সামনে যায়।
যাওয়ার পর মুরব্বী নবীর সামনে আসছে। জিবরিল আমিন কয় সালাম দেন, আমি সালাম দিলাম। সালাম দেওয়ার পর মুরব্বী আমার সালামের জবাব নেয়, আমারে বুকের সাথে ধইরা জড়াইয়া ধরে কয় মারহাবান বিন নবী সালিহ ওয়াল ইবনি সালিহ, স্বাগতম নেককার নবী, স্বাগতম নেককার সন্তান। আমি ওই ব্যক্তিটার দিকে তাকায় দেখলাম, একবার দেখেন উনি ডান দিকে তাকায়, মুরব্বী একবার ডান দিকে তাকায়, তো ডান দিকে তাকায় উনি হাসি দেয়, আরেকবার বাম দিকে তাকায়, বাম দিকে তাকাইলে চেহারাটা মলিন হয়ে যায়, বুঝছেন নি? মুরব্বির দিকে আমি তাকাইলাম, তাকায় দেখলাম একবার ডান দিকে তাকায় চেহারাটা হাসি, আরেকবার বাম দিকে তাকায়, বাম দিকে তাকাইলে চেহারাটা মলিন হয়ে যায়। আমি প্রশ্ন করলাম, জিবরিল কি ব্যাপার, এইভাবে ডান দিকে আর বাম দিকের ব্যাপারটা বুঝলাম না। হয় উনি হলেন আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ডান দিকে তাকাইলে ওনার জান্নাতি সন্তানগুলাকে আল্লাহ দেখা দেয়, আর তাদেরকে দেখে ওনার চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যায়। বাম দিকে তাকাইলে জাহান্নামী সন্তানগুলাকে দেখে তাই চেহারাটা মলিন হয়ে যায়। আল্লাহ নবী বলেন, বাবা আদম আমাকে বললেন, হে মুহাম্মদ আমার সন্তান, মানুষগুলাকে বলবা বেশি বেশি আমল করে যেন তারা ডান দিক ওয়ালা উম্মত হয়ে যায়। আল্লাহ নবী বলেন, এবার আমি 2 নাম্বার আসমানে গেলাম। দ্বিতীয় আসমানে যাওয়ার পর ঈসা নবীর সাথে সাক্ষাৎ। কোন নবী? ঈসা নবীর সাথে আমার সাক্ষাৎ হওয়ার পর ঈসা নবীর সাথে আমার কথা হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ঈসা নবীর সাথে আল্লাহর নবীর কেন সাক্ষাৎ হয়ে যায়? ঈসা নবীর সাথে সাক্ষাতের এই আরেকটা অর্থ হলো এই, ঈসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাথে কথা বলা জানা দেয়, আমি আপনার উম্মত হইয়া আখিরি জামানায় আবার আসরের নামাজের সময় ইমাম মাহদি আসরের নামাজে দাঁড়াবে, নামাজ তখনও শুরু করবে না, যেই মাত্র জামাত শুরু হবে ইমামতি দাঁড়াবে, আল্লাহু আকবার বলবে, ওই টাইমে আওয়াজ আসবে বাইতুল মুকাদ্দাসের ছাদে কে যেন আসছে। ইমাম মাহদি জনগণকে ওই ছাদের উপর গিয়ে দেখবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের ছাদের উপর উপস্থিত হয়ে যায়। হ্যাঁ, ঈসা নবী, এটা আমাদের বিষয় না, কিয়ামতের আলামত আলোচনা করলে তখন এই বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবীজির যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা হইলো, এর মানে ঈসা নবী যে আসবে এটা একটা পূর্বাভাস। এবার আল্লাহ নবী বলেন, আমি 3 নাম্বার আসমানে গেলাম। 3 নাম্বার আসমানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ। নবীজি বলেন, আমার ভাই ইউসুফকে যখন আমার সামনে দেখলাম, আমার মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদ আমার সামনে বসা দেখা যায়। কে বসা আমার সামনে? আকাশের। এই জায়গাটা একটু শুনেন, এই জায়গায় একটা মুহাদ্দিসিনে কেরাম কারণ লেখছে, ইউসুফ নবীর সাথে আমার নবীর সাক্ষাৎ এই জন্য করাইছেন, আল্লাহর নবীকে আল্লাহ জানায় দেয়, হাবিব আপনার উম্মত যাদেরকে আমি জান্নাত দান করব, এদের চেহারাগুলা ইউসুফ নবীর মতো সুন্দর বানাইয়া তাদেরকে আমি জান্নাতবাসী বানায়া দিব। নবী বলেন, 4 নাম্বার আসমানে গেলাম। যাওয়ার পর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ করার পর আমি ইদ্রিস নবীর সাথে আমার অনেক কথা হইল। ইদ্রিস নবী আমারে কয়, নাতি কেমন আছো? কি কইছে? নবীজি কয়, দাদা আপনি কেমন আছেন? বা নানা কইছে। নবীজি আপনি আমারে নাতি কইলেন, ঘটনা কি? কয়টা কারণ আছে। আদম নবী কইছে ছেলে, আদম নবী বলছে ছেলে, ঈসা নবী ভাই, অথবা কোনো বর্ণনায় বাবা বলে সম্বোধন করছে। ইউসুফ নবী ভাই বলছে, মুসা নবীও ভাই বলছে, ইব্রাহিম নবী ছেলে বলছে, হারুন নবী ভাই বলছে, কিন্তু একজনে নাতি বললো কোনো কোনো বর্ণনায়। উনি নাতি বললো কেন? ইদ্রিস নবী কয়ার একটা কারণ আছে, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম মরণের আগে যেন আমার জান্নাতে ঢুকায়। কিসের আগে? মরণের আগে আল্লাহ যেন আমার জান্নাতটা দেখা দেয়। তো এই জায়গায় একটা বর্ণনা আছে, এই বর্ণনাটা হলো এক ফেরেশতার মাধ্যমে নিয়ে গেছিলেন। তো এই জায়গাটা কিছু দুর্বল সহি মিলায়া বর্ণনা, তো এটা না গিয়ে আমরা ডাইরেক্ট বলি উনি জান্নাতের দরজার সামনে গেছে। যাওয়ার পর জান্নাতের দারোগা রিজওয়ান উনি কয়, কি কয়, জান্নাতে ঢুকবে ইদ্রিস নবী, আল্লাহর পারমিশনও আছে, মানে আল্লাহ বলছে ফেরেশতাকে নিয়ে আসতে। ঠিক আছে, তো আল্লাহ বলছে নিয়ে আসতে, কিন্তু একটা নিয়ম আছে। তো লিস্টে 1 নম্বরে যার নাম, তার নামটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। উনি যাওয়ার আগে তো অন্য কেউ যেতে পারে না। ইদ্রিস নবী কয়, নাতি এত বছর আগে আমি দুনিয়াতে আসছি, তোমার আসার পরেও আমি যাইতে পারলাম না। এরপর ওই ফেরেশতার মাধ্যমে আমি যখন দুনিয়াতে রওনা করলাম, 4 নম্বর আসমানে আসার পর মালাকুল মাউত আমার সামনে আসছে। আসসালামু আলাইকুম ইদ্রিস নবী, কেমন আছেন? ভালো।
আরে আপনি এই জায়গায়, আমি তো টেনশনে ছিলাম আপনার না। কি টেনশন? আমি টেনশনে ছিলাম, লিস্টে আছে আপনার মৃত্যুটা হবে 4 নম্বর আসমানে, কিন্তু আমি চিন্তায় ছিলাম ইদ্রিস নবী 4 নম্বর আসমানে মৃত্যু হবে মানে কি? আমি টেনশনে ছিলাম, আপনার দেখার পর টেনশন দূর হয়ে গেছে। এই জন্য অনেকের বর্ণনা মতে ইদ্রিস নবীর কোনো কবর দুনিয়াতে পাওয়া যায় না। ইদ্রিস নবীর কবর দুনিয়াতে পাওয়া যায় না, বেশিরভাগের বর্ণনা। ইদ্রিস নবীর কবর কই আছে দুনিয়াতে? এই পর্যন্ত খালি ইতিহাস চলতেছে, তালাশ চলতেছে, এখনো পাওয়া যায় না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 4 নম্বর আসমানে দেখা হওয়ার পর নবীজি বললেন আমি 5 নম্বর আসমানে গেলাম। হারুন নবীর সাথে সাক্ষাৎ। কোন নবী? হারুন নবীর সাথে আলাপ আলোচনা করার পর 6 নম্বর আসমানে গেলাম। মুসা নবীর সাথে আমার সাক্ষাৎ। উনি অনেক কথা বললেন আমাকে। হঠাৎ উনি কান্না শুরু করে দিলেন। আমি প্রশ্ন করলাম কেন কান্না করেন? মুসা নবী কয় আল্লাহকে আমি বলেছিলাম আমার উম্মত কি পরিমাণ জান্নাতে যাবে। আল্লাহ আমাকে বলেছিলেন এত বিশাল, যেই বিশাল, এত বিশাল, এত বিশাল, অন্যান্য উম্মত আপনার উম্মতের তুলনায় কিছুই না। মুসা নবীকে আমার নবী বললেন তাহলে কান্না করেন কেন? মুসা নবী কয় আল্লাহকে আমি বলেছিলাম আমার চাইতে এত পরিমাণ বেশি উম্মত মনে হয় জান্নাতে আর কোনো নবীর উম্মত যাবে না। আল্লাহ আমাকে জবাব দিয়েছেন না না, শেষ জামানায় আসল আমার নবী আমার হাবিব পাঠাবো, ওই হাবিবের উম্মত এত পরিমাণ যাবে চারদিকে তাকাইবেন শুধু চোখ দেখবেন আর তাকাইয়া তাদের শেষ সীমানা কোথায় আপনি ওই সীমানা তালাশ করে পাবেন না। তোমার উম্মত তো বেশি হবে, আমার উম্মত এত কম হবে আপনার তুলনায়। কাঁদতেছে, আমার উম্মত কেন গুনাহ করলো, আমার উম্মত আরো কেন বেশি ঈমান আনলো না। নবীজি বলেন এবার আমি গেলাম 7 নম্বর আসমানে। একটা ঘরের পাশে একজন মুরব্বি বসা। আরেক বর্ণনায় একটা বড় গাছ দেখলাম, গাছের গোড়ায় একজন মুরব্বি বসা। আমি ওই মুরব্বিকে দেখলাম, মুরব্বি আমাকে স্বাগত জানাইলেন, সন্তান বললেন। আমি দেখলাম তার সামনে অনেকগুলা বাচ্চা সন্তান বসা। আমাকে জিবরিল আমিন বললেন উপরে ওঠার জন্য। গাছের উপরে উঠলাম, অনেক কিছুই আমি দেখলাম। এবার আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম ওনার সামনে বাচ্চাগুলাকে। জিবরিল বললেন উনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বাচ্চাগুলা তারা যারা দুনিয়াতে নিয়ত করেছে আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো, পেটে থাকতেও নিয়ত করেছে সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো। দুনিয়াতে আসার পর হাফেজ আলেম বানানো তাদের সাধ্যে কুলায় নাই, অথবা তাদের তৌফিক হয় নাই। এর আগে দুনিয়া থেকে সন্তানটা বিদায় নিয়ে নেয়। মা বাবার নিয়ত আল্লাহ জানতেন, ওই নিয়ত পুরা করার জন্য হাফেজ আলেম বানানোর জন্য ওই বাচ্চাগুলাকে আল্লাহ ইব্রাহিম নবীর ক্লাসের মধ্যে ভর্তি করায় দেয়। এরা হাফেজ হবে, আলেম হবে। আল্লাহর নবী বলেন এবার আমার সামনে আসছে রফরফ। কি আসছে? এটা হলো এক বর্ণনা। এই 7 নম্বর আসমান পর্যন্ত অনেক ফেরেশতাদের ডানা দিয়ে গেছে। আরেক বর্ণনায় 7 নম্বর আসমানের পর জিবরিল কইছে আমার ডানায় ওঠেন। জিবরিলের ডানায় ওঠার পর জিবরিল আমিন যখন ওনাকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর একটা জায়গায় গেলেন, জায়গাটার নাম সিদরাতুল মুনতাহা। বলেন কি নাম? সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর আল্লাহর নবী বলেন বড়ই গাছের মতো একটা দেখলাম। এই সিদরাতুল মুনতাহাকে মুনতাহা কেন বলা হয় বাংলাটা মনে রাখবেন, সমাপ্তি সূচক বড়ই গাছ। বলেন বাংলাটা কি? সমাপ্তি সূচক বড়ই গাছ। এর মানে সিদরাতুল মুনতাহা হলো উপরের জগৎ আর নিচের জগতের মাঝখানে একটা বর্ডার। উপরের জগৎ আর নিচের জগতের মাঝে সমাপ্তি। উপরের জগতের সমাপ্তি সিদরা, নিচের জগতের উপরে সমাপ্তি হলো সিদরা। আর মুনতাহা মানে সমাপ্তি। উপর থেকে নিচ পর্যন্ত সিদরাতুল মুনতাহায় থামে, ওখান থেকে ফেরেশতারা নিচে সাপ্লাই দেয়। আবার নিচ থেকে আমলনামাগুলা সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে ওই জায়গা থেকে আরেক দল ফেরেশতা আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। নবীজি বলেন এরপর এই জায়গায় যাওয়ার পর, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর এবার আপনারা শুনছেন রফরফ নামক বাহন আসছে। আনার পর নবীজি ওই বাহনের মধ্যে উঠলেন। এই জায়গায় শুনছেন জিবরিল আমিন নাকি কইছে আমি সামনে গেলে আমি পুরে যেতে পারি। কি হইতে পারি? পুরে যেতে পারি। তা আমি সামনে যাবো না, এরকম শুনছেন না বর্ণনা? সামনে গেলে আমি পুরে যাব। এই বর্ণনা কই আছে আমার নিজেরও জানা নাই। যে জিবরিল আমিন বলছে আমি সামনে গেলে পুরে যাব, আমি পাই নাই। যদি ওলামায়ে কেরাম পান আমার জানাই দিন। জিবরিল আমিন এই কথা বলছে। এটা একটা শেরের মধ্যে আছে। শের একটা শের আমি অতটা পারি না। একটা শেরের মধ্যে আছে। কবি বলেন যে আমি যদি আরেক পা সামনে অগ্রসর হই তো আমার পা পুড়ে যাবে, আমার শরীর
আপনার পুরো ধম্ব দুলিশ্বাত হয়ে যাবে। এই জাতীয় কথা কোরআন হাদিসের কোথাও আছে কিনা এটা আমার জানা নাই। তাই প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে বলতে পারতেছি এই কথা। তো জিবরিল আমিন নবীজির থেকে আলাদা হয়েছে কিনা এই কথাও কোথাও নাই। এই জন্য আমি এই জায়গায় স্টপ। জিবরিল আমিন নবীর সাথে গেছে কিনা এটাও আমি জানি না, আলাদা হয়েছে কিনা এটা আমি জানি না, কিন্তু এইখান থেকে আমার মনে হচ্ছে জিবরিল আমিন আলাদা হয় নাই, একদম শেষ পর্যন্তই নবীর সাথে ছিলেন জিবরিল। কারণ জিবরিল আলাদা হয়েছে এই ব্যাপারে সহি কোনো বর্ণনা নাই। আমি তো বলছি, আমি তো আপনাদের সামনে স্বীকার করলাম, যদি থাকে আমাকে জানাইতে পারেন। কিন্তু ওই বইটই জাল কিতাব মুকসুদুল মুমিনিন জাতীয় কোনো বইটই বইরা কিন্তু বললেন না আবার। তো জিবরিল আমিন ওই জায়গায় যাওয়ার পর রফরফ আসছে, রফরফে নবীজি উঠলেন। উঠার পর আল্লাহ নবী বলেন উপরে গেলাম, আরেক জায়গায় গেলাম, যেই জায়গাটার নাম শরীফুল আকলাম। শরীফুল আকলাম মানে কলমের ঠন ঠন আওয়াজ, কলম। শরীফ মানে আওয়াজ, আকলাম মানে কলম। আকলাম শব্দটা কলমের বহুবচন, কলম এর শব্দের বহুবচন হলো আকলাম। কলমের আওয়াজ ওই জায়গায় যাওয়ার পর আমি অবাক হয়ে গেলাম। কিসের আওয়াজ? জিবরিল আমিনের থেকে জবাব আসে, ইয়া রাসূলুল্লাহ, কলমের আওয়াজ। এই কলম দিয়ে উম্মতের ভাগ্য লিপিবদ্ধ করা হয়। মনে রাখবেন, দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ যেই জিনিসটা বানাইছে এই জিনিসটা হলো কলম। জোরে বলেন কি? এই ব্যাপারে দুইটা বর্ণনা, আউয়ালু মা খালাকাল্লাহুল কলাম, আউয়ালু মা খালাকাল্লাহুল খালক আল কলাম। আল্লাহ সর্বপ্রথম যে সৃষ্টিটা বানাইছেন এই সৃষ্টিটা হলো কলম। এটা মুসলিম শরীফের বর্ণনা। দুর্বল কিতাবের বর্ণনা আছে একটা, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূর বানাইছে। এটা বলা হয়, অনেকে বলে নবীর নাকি নূর বানাইছে সর্বপ্রথম। ওই বর্ণনা নিতান্তই দুর্বল। কলমের বর্ণনা মুসলিম শরীফের হাদিস। অতএব দুর্বলটা বাদ, আসলটা গ্রহণ করা, এটাই গ্রহণ করা। সর্বপ্রথম আল্লাহ কলম বানাইছেন। ওই সিন্নি জিলাপি খাইতে গিয়া ওই প্রমাণ দেওয়া হয় যে প্রথম নূর বানাইছে নবী। হ্যাঁ, এটা সঠিক না, এটা সত্যি কথা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে গেলেন। যাওয়ার পর এবার আপনাদেরকে যে কথাটা আমি বলবো, আরশ পর্যন্ত যাওয়ার পর আল্লাহকে নবীজি সরাসরি দেখছে কিনা এই ব্যাপারটা নিয়ে সাহাবাদের মাঝে মতভেদ হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা এক পক্ষে ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আরেক পক্ষে ছিলেন। মতভেদপূর্ণ জায়গায় আমরা চুপ থাকি। আল্লাহরে দেখছি কি দেখে না এটা আল্লাহ জানে, আমাদের নবীজি জানে। আপনারা অন্তত আমার মুখে এটা শুনতে চান না, আমি এই জায়গাটা বলতে পারবো না। এই জায়গার পরে যে বর্ণনাগুলো, একটাও সহি বর্ণনা পাওয়া যায় না, এর উপরের বর্ণনাগুলা সহি বর্ণনা পাওয়া যায় না। তাই ওই জায়গাগুলো আমি আলোচনা করতে চাচ্ছি না। আম্মা জান আয়েশা সিদ্দিকার আব্দুল্লাহ ইবনে আব্বাসের মধ্যে এই জায়গায় মতভেদ হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন হয়েছে এটা বলা যায়, কিন্তু সরাসরি দেখেছেন কিনা এটার মধ্যে সাহাবাদের মাঝে দুই দল হয়ে গেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, হাবিব, তায়েফের মাঠে আপনি কইছেন আমি আপনার কার কাছে ছেড়ে দিছি? মনে আছে না? তায়েফের মাঠে বলছে, আপনি বলছেন আপনার কার কাছে ছেড়ে দিছি? আমি আপনাকে কারো কাছে ছাড়ি নাই। আমি আপনার আলোচনাকে পুরা দুনিয়ার কাছে উঁচু করে দিলাম। এই আলোচনা কি উঁচু? আমার নামের সাথে আপনার নামটাও দুনিয়ার মানুষ স্মরণ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযানের মধ্যে আল্লাহর নাম উচ্চারিত হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হয়। নামাজের মধ্যে আল্লাহর নাম হয়, দুরূদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হয়। আল্লাহর পাশাপাশি আমাদের নবীর নামটা উঁচু করে দিয়েছে আল্লাহ। এটাই আল্লাহ বলেছে, রাফা'না লাকা যিকরা, আমি আপনার আলোচনাকে পুরা দুনিয়ার মধ্যে উঁচু করে দিলাম। এই কথোপকথন পড়ার পর নবীজিকে আল্লাহ বললেন, আপনার উম্মতের জন্য একটা হাদিয়া দিয়ে দেই, এই হাদিয়াটা নিয়ে দিয়ে দিবেন। আল্লাহ কি হাদিয়া? নেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। কয়েকত? আমরা কয়েকত পড়ি মানে পড়েন নাকি আপনারা? 5 ওয়াক্তই পড়েন? আচ্ছা আচ্ছা আচ্ছা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করছে। রওনা করার পর 6 নাম্বার আসমানে মুসা নবী কয়, কই যান? কয় দুনিয়াতে যাই। কয় কি দিছে আল্লাহ? কয় আল্লাহ অনেক কিছু দিয়েছেন, এর মধ্যে একটা দিছে 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কয়, সর্বনাশ, উম্মত কেমন এটা আমার ভালো করে জানাস। উম্মত 50 ওয়াক্ত জিন্দেগিতেও পড়বে না, তাড়াতাড়ি আল্লাহর কাছে যান, কমায় দিতে বলেন। এই সহিহ বর্ণনা, এই বুখারী তো আছে, মুসলিম শরীফ আছে। নবীজি গেলেন, যাওয়ার পর এক বর্ণনায় 10 ওয়াক্ত, আরেক বর্ণনায় 5 ওয়াক্ত কমায় দিস। আবার আসছে মুসা নবী কয়, আবার যান, আবার আসে, আবার যান, আবার আসে, আবার যান। কমাইতে কমাইতে 45 ওয়াক্ত নামাজ কমায় দিছে। আছে কয় ওয়াক্ত?
মুসা নবী কয় কত কয়ক্ত? আমাদের নবী জবাব দেয় খামসা সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ দিছে আল্লাহ। মুসা নবী কয় না না, 5 ওয়াক্ত পড়তে পারবে না। মুসা নবীর কথা ঠিক কিনা? কি বলেন আপনারা? আমাদের নবী কয় কি করবো? আল্লাহর কাছে যান। নবী জবাব দেয় ইস্তাহিয়াতু রব্বি, আমার লজ্জা হয় আর আল্লাহর কাছে যাইতে। হাবিব 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ায় রওনা করলেন। আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আপনার উম্মত 50 ওয়াক্ত পড়লে আমি 50 ওয়াক্তের সওয়াব দান করতাম। আপনার উম্মতকে জানায়া দেন ইফতারাদাহুন্নাল্লাহু খামসা সালাওয়াত, এদের উপর 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করলাম। লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমি আল্লাহর কথার কোনো নড়চড় হয় না। 50 ওয়াক্ত পড়লে সওয়াব দিতাম 50 ওয়াক্ত, কথা আগেরটাই। 5 ওয়াক্ত যদি পড়ে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিলাম। আমার কথা নড়চড় নাই। 50 ওয়াক্ত সওয়াব ওইটাই ঠিক থাকবে। 5 ওয়াক্তই পড়তে বলেন, আমরা তো বুঝি না। নবীজি দুনিয়াতে আসলেন। আসার পর নবীজি বলেন যেই মাত্র আসতে লাগলাম, হঠাৎ আমি দেখলাম একদল মানুষ। আমি দেখি এরা মক্কার অমুক দল, মক্কার ওই দলগুলা। এই জায়গাটা শুনেন, আমি ওই দলের কয়েকজনকে ডাক দিলাম। এরা এইভাবে উপরে উপরে তাকাইছে, অন্ধকারে আমার দেহ না। হঠাৎ তাদের একটা বাহন হারায় গেছে, ওট হারায় গেছে। ওই ওট তালাশ করতে গেছে। আরে তাদের ওই জায়গায় পানি ছিল, আমি একটু পানি পান করছি। নবীজি কয় এটা করার কারণ আছে। এরা একটু পরে আসছে, আইসা দেখে এদের পানি নাই, সর্বনাশ। পানি কে খাইলো? কোনো মানুষ তো নাই, বুঝলেন? এবার আল্লাহর নবী বলেন আর একটু সামনে গেলাম, যাওয়ার পর দেখলাম একটা উটের উপর লাল বস্তা, সাদা বস্তা, কোনো বর্ণ নাই, কালা বস্তা। আল্লাহর নবী কয় হঠাৎ একটা আওয়াজ হয়, ওই আওয়াজে উটটা মারা যায়। 2 দল। আমি এই দলগুলা দেখার পর ফজরের আগে গিয়ে কাবা শরীফের সামনে উপস্থিত হয়ে গেলাম। ফজর নামাজের পর ঘোষণা দিলাম আমি এক রাতের মধ্যে না, লাইলান বলেন, লাইলান শব্দের অর্থ রাতের সামান্য কিছু অংশে আমি দুনিয়া থেকে 7 আসমানের উপর সিদরাতুল মুনতাহা, শরীফুল আকলাম, জান্নাত, জাহান্নাম সব দেখে আমি দুনিয়ার মধ্যে আসলাম। ফজরের পরে আবু জাহেল কয়, তালি দেওয়া শুরু করছে ঘটনা একটা। কয় কি? মোহাম্মদ এতদিন যা বলতো মোটামুটি একটা লিমিটের মধ্যে ছিল, আজকে লিমিট ক্রস করে ফেলছে। একজনকে কয় তাড়াতাড়ি আবু বকরের কাছে যাও, যাওয়ার পর আবু বকরকে প্রথম সংবাদটা দাও, তোমার দোস্ত কাবার সামনে দাঁড়ায় এই কথা বলতেছে। একজন দৌড়ায় গেছে, গিয়ে কয় আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কয়। কি কইছে? কয় রাতের সামান্য অংশ নাকি সব ভ্রমণ করে আসছে। আবু বকর কয় আমার নবী বলছেনি? কয় হ্যাঁ। আবু বকর কয় সন্দেহ ছাড়া আমি বিশ্বাস করে নিলাম, কোনো সন্দেহ নাই। দৌড়ে আসছে, আইসা কয় বস। আবু জাহেল কি হইছে? না কাজ হয় নাই। আবু বকর বিশ্বাস করছে। আবু বকর কয় আমি চিন্তায় পড়ে গেলাম, নিশ্চিত আমার নবীরে জ্বালাইতেছে কাবা চত্বরে। আমি দৌড়ে গেলাম। কাবা চত্বরে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমানদেরকে বলতে লাগলেন, শুধু তাই নয়, রাতের বেলা আসার সময় আমি তোমাদের 2টা ব্যবসায়ী কাফেলাকে দেখলাম। একদল কাফেলাকে অমুক জায়গায় দেখলাম, ওই জায়গায় তাদের পানি আমি পান করেছিলাম, আইসা তারা পানিটা পায় নাই। তোমরা ওরা আসলে জিজ্ঞাসা করবা কথাটা সত্য কিনা। আরেক দলের উট লাফাইতে লাফাইতে আমার বুরাকের আওয়াজে উটটা মারা গেছে। এই হাদিস থেকে বোঝা যায় হেলিকপ্টার আর জাহাজের আওয়াজটাও নকল করা। হ্যাঁ, বুরাকের আওয়াজে বাহন মারা গেছে। হ্যাঁ, কথাগুলা যারা আধুনিক শিক্ষা শিক্ষিত কথাগুলো গবেষণা করবেন। বিমান, শক্কে সদর, ওপেন হার্ট, এই জায়গাগুলো আপনারা গবেষণা করবেন, দেখবেন মাশাআল্লাহ কোরআন হাদিস থেকে আপনারা সার নির্যাস পাবেন। আর সূরা বানী ইসরাঈল যদি ঘরে তাফসীর থাকে বাংলা, ওখান থেকে আপনারা পড়বেন এবং ভিতরে ঢুকবেন, তো দেখার পরে দেখবেন আপনারা না সূরা বানী ইসরাঈলটা পড়বেন। আর সূরা নাজ 27 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম, এখান থেকে বেশ কিছু আয়াত পড়বেন। মাশাআল্লাহ অনেক আধুনিক শিক্ষিত যারা তাদের ঘরে এখন কোরআন তাফসীর থাকে, তো ইবনে কাসিরটা যদি থাকে এটা পড়তে পারেন, আর মাআরিফুল কোরআনটা যদি থাকে ওইটা একটু দেখে নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর যখন এগুলা বললেন, তা আবু জাহেল তো এরকম আয়েশা কয়, মুহাম্মদ তুমি আর কিছু পাইলা না কওয়ার? নবীজি কয় কি বলতে হবে? আবু জাহেল কয় বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা। আচ্ছা আপনারা এই জায়গায় যারা আছেন, এই যে আপনাকে এত সুন্দর একটা মসজিদ দেখলাম, আমি তো নাইমা কই, আমি খালি ঘরবাড়ি দেখছি আর মসজিদ দেখছি, ঘরবাড়ির সাথে মসজিদের চেহারা মিলে নেই।
এত সুন্দর মসজিদে এলাকায় ঢাকায় খালি উপরের দিকে তাকাই। এখন এই যে মসজিদের, আপনাদের এই মসজিদের জানালার শিকগুলা কয়টা আছে কে কে কইতে পারবেন? হ্যাঁ, আপনারা এতদিন নামাজ পড়েন এই জায়গায়, এগুলা কি গনতে যান আপনারা? বলেন সিঁড়ি কয়টা, এগুলা গনতে যান আপনারা? আবু জাহেল আহমকের মতো আমাদের নবীজিকে বললেন কয়টা দরজা কয়টা জানালা বলো, তো নবীজি এগুলা গনতে যায় না, সিজদা করে গেছে। আল্লাহ আমি এখন কি করবো? জিবরিল আমিন কানে কানে কি করবেন মানে মাথা উঠান। সুবহানাল্লাহ। এক বর্ণনায় জিবরিল আমিন পুরা বাইতুল মুকাদ্দাসটা আল্লাহ রাসূলের সামনে এইভাবে পুরা দৃশ্যটা ধরছে এইভাবে। সুবহানাল্লাহ। কারণ জিবরিল আমিনের কাছে এটা কোনো ব্যাপার না, পুরা দুনিয়া জিবরিল আমিন আসমানে নিয়ে আসার মারতে পারে, বাইতুল মুকাদ্দাসটা এইভাবে উঠানো কোনো ব্যাপার না। এক। দুই, আরেক বর্ণনায় মুহাদ্দিসিনে কেরাম বলেন মক্কার কাবার সামনে থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বাইতুল মুকাদ্দাস দেখার জন্য একটা অলৌকিক ব্যবস্থা করে দিয়েছেন। ওই জায়গায় বাইতুল মুকাদ্দাসটা জিবরিল আমিন নবীজির সামনে পেশ করতেছে, নবীজি দেইখা আবু জাহেল আর বেঈমানদের সামনে এটার বর্ণনা দিতেছে। বর্ণনা দেওয়া শেষ। আবু জাহেল কয় কি রে এইগুলা কেমনে কয়? আর নবীজি এমনে কয়, এই যে দেখেন আমাদের কয় দরজা এতটা, মানে আবু জাহেল দেখে কি মনে হয় যে কিছু দেখে কইতেছে, আসলে তো দেখেই কইতেছে। আমাদের নবীজি কয় শুধু তাই নয়, কথা আর একটা বাকি আছে। কয় কি কথা? কয় আগামী বুধবার, কোন বর্ণনায় বুধবারের নামটা আসছে, বুধবার সূর্য ডুবার আগে ওই দুইটা কাফেলা মক্কায় উপস্থিত হবে। এই কথাটা নবীজি অনুমান করে বলছে তাদের সফরের দূরত্ব। 3 দিন পরে আবু জাহেল বদমাশটা, অথবা ওই যেদিন সূর্য ডুববে আর কি, নবীজি বলছে ওই দিন গিয়ে দাঁড়াই রয়েছে আপনার কাবার সামনে। বদমাশ শব্দটা আমার মুখ দিয়ে আইসা পড়ছে, আমি আপনাদের কাছে ক্ষমা চাই, বদমাশ শব্দটা মাইকে বলা ঠিক না। আবু জাহেল আহমক, বদমাশ শব্দটা এটা মাইকে স্মৃতি কটু শোনা যাচ্ছে, বদমাশ শব্দটার জন্য আমি ক্ষমা চাচ্ছি, বদমাশ শব্দ মাইকে বলা ঠিক না। আবু জাহেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি এই কথা বলল যে আগামী বুধবার এই কাফেলা আসবে এই জায়গায়, এই কথা বলার পর আবু জাহেল তার সাঙ্গপাঙ্গ নিয়ে দাঁড়ায় রয়েছে। তো দাঁড়ায় থাকার পর সূর্যের দিকে তাকায়, ওই দিকে তাকায়, সূর্যের দিকে তাকায়, আর ওই কাফেলা যে দিক থেকে আসে তাকায়। সূর্য ডুবে যাবে, কাফেলা আসে না, কাফেলা আসে না। মুসলিম শরীফের টিকা হাসিয়ার হলো টিকাতে পাবেন আপনারা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বর্ণনায় 3 নবী, কোন বর্ণনায় 2 নবীর জন্য সূর্যকে থামায়া দিস। সুবহানাল্লাহ। নবীজি সিজদায় পড়ে গেছে, আল্লাহ আমি তো বলে ফেলছি সূর্য ডুবার আগে আসবে, সূর্যের অবস্থা তো মনে হচ্ছে আর আসবে না। হঠাৎ আবু জাহেল এবং তার সাঙ্গপাঙ্গরা দেখে সূর্যের কালারও, মানে ডুবার আগে যে কালারটা হয় আমরা তো বুঝি এখন ডুববে, কালার ওরকমই, কিন্তু সূর্য আর জায়গা থেকে নড়ে না। সুবহানাল্লাহ। ওইভাবে আছে সূর্য। অনেকক্ষণ হয়ে গেছে, আবু জাহেল কয় ঘটনা কি, সূর্য ডুবে না কা? হঠাৎ তাকায় দেখে কাফেলা আগমন করতেছে, কাফেলা দেখা গেছে আর আস্তে আস্তে সূর্যটা ডুবে যায়। কাফেলা আসার পর এবার আবু জাহেল সবাইকে প্রশ্ন করতে লাগলো, তোমরা কি অমুক জায়গায় পানি হারায় ফেলছো, আইসা দেখো তোমাদের পানি নাই। কাফেলা কয় তুমি কিভাবে জানলা? আসলেই তো আমরা এরকম গেছিলাম, আইসা দেখি আমাদের পানি নাই, তুমি কিভাবে জানলা? আবু জাহেল কইতে চায় না। অন্যরা বলে দেয় মুহাম্মদ বলছে নাকি ওই দিন মেরাজ হয়েছে, মুহাম্মদের আসার সময় নাকি তোমাদের পানি পান করছে। ওই দলের অসংখ্য অগণিত নগদ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার আরেক দলকে আবু জাহেল আর কয় না, মানে কইলে তো সমস্যা। এবার অন্যরা কয় তোমাদের নাকি ওট লাফালাফি করতে করতে মারা যায়, কিভাবে জানলা? মুহাম্মদ বলছে হঠাৎ নাকি একটা আওয়াজ আসছে, ওই আওয়াজটা ছিল বুরাকের আওয়াজ, তোমরা নাকি তাকায়া কিচ্ছু দেখো নাই? কয় হ্যাঁ আমরা আওয়াজ শুনলাম, উপরের দিকে তাকায়া কিছু দেখতে পাই নাই। কে বলছে? কয় মুহাম্মদ। ওদের মধ্যেও অসংখ্য অগণিত কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সূর্যটা ডুবতেছে, এই দৃশ্য দেখে অনেকে মুসলমান হয়। আবু জাহেলের সাঙ্গপাঙ্গরা কয় লিডার সূর্য ডুবার ব্যাপারে কি বলবেন? কয় কিছু বুঝো না, এটা মুহাম্মদের বড় ধরনের একটা জাদু, এই জাদুর কারণে সূর্যটা আটকায়া ছিল, এই জাদুতে তোমরা বিশ্বাস করবা না। আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসলেন, 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য শিক্ষা দিয়ে দিলেন। জিবরিল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিনে অথবা মতান্তরে 2 দিনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বর্ণনা একদিনেই 5 ওয়াক্ত নামাজ 2টা পদ্ধতিতে, পদ্ধতি বলতে আপনারা আবার বুঝেন না, নামাজ মনে হয় অমনে না অমনে এরকম না, 2টা সময়ে। এই জন্য সময়ের মধ্যে ইমামদের মাঝে মতভেদ যে একটা কাঠি দুপুরে দাঁড় করানোর পর ওই কাঠির এক বরাবর হলে ছায়া হলে নামাজ পড়া যাবে কি যাবে না, বাকি দ্বিগুণ হলে পড়া যাবে কি যাবে না, এটা অন্য মাসালা। তো জিবরিল আমিন এই পদ্ধতিগুলোতে নবীজিকে নামাজ শিখায়া বললেন, আপনার উম্মতকে এই পদ্ধতিগুলোতেই নামাজ শিক্ষা দিয়ে দিবেন। কিয়ামত পর্যন্ত উম্মত যদি এইভাবে নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজকে আমরা আমাদের জীবনে যেন বাস্তবায়িত করতে পারি। নবীজি আমাদের জন্য যে হাদিয়াটা নিয়ে আসলেন নামাজ, নামাজটা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আপনাদের এলাকার যে সুন্দর একটা মসজিদ, মসজিদের সৌন্দর্যতা আরও বেড়ে যাবে যদি মসজিদের মুসল্লিগুলো বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মেরাজের শিক্ষা ঘরে ঘরে সর্বত্র যেন আমরা ছড়িয়ে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।